নমস্কার। আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচনা কর্কট রাশি, কর্কট লগ্ন 2025 সাল ঠিক কেমন যেতে পারে, কেমন যেতে পারে প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত। শুরু করার আগে 2024 সালের শনির ঢাইয়া চলাকালীন যে বার্ষিক রাশিফল তৈরি করেছিলাম কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য, তাতে বলা হয়েছিল শনির ঢাইয়ার মধ্যেই আপনারা কর্ম লাভ করতে পারেন, আপনারা নতুন চাকরি পেতে পারেন। ঠিক তাই হয়েছে, যার জন্য বারবার বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল আপনারা কর্ম চালিয়ে যাবেন। আপনি যতটুকু কর্ম করতেন তার থেকে আরো বেশি কর্ম করতে হবে এবং আপনাকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। পরিশ্রমই আপনার কর্মের মূল কারণ হবে। আপনার পরিশ্রম বৃথা যাবে না। শনিদেব কর্ম ভালোবাসেন, সত্যের পূজারী, সত্যের জয় গান। তাই শনিদেবের কৃপা, আপনি যদি ঠিকঠাক কর্ম করে থাকেন এবং অলসতা জীবন ত্যাগ করেন এবং বাধা বিঘ্নকে পার করতে পারেন, তাহলে শনিদেব আপনার পাশে থাকবে, সাথে থাকবে। শনিদেব আপনাকে মুখ ফিরে তাকাতে আপনার দিকে বাধ্য। চাকরি পেয়েছে হাবড়াতে, চাকরি পেয়েছে চাকদাতে, চাকরি পেয়েছে বনগাঁতে, এই শনির ঢাইচা চলাকালীন। তাই সকল জ্যোতিষপ্রেমী বন্ধুদেরকে বলবো, যারা কর্কট রাশির বা লগ্নের জাতক জাতিকা আছেন, শনির ঢাইয়া এখনো চলছে, চলবে 30শে মার্চ পর্যন্ত। বাধা আসবে, বিঘ্ন আসবে, তাই বলে ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না। সকল বাধা বিপত্তিকে নিজে হাতে মোকাবিলা করুন, দেখবেন শনিদেব আপনার পাশে এসে দাঁড়াবে। শনিদেবের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে। আপনি সকল বাধা, সকল বিপত্তিকে অতিক্রম করতে পারবেন। তাহলেই 2025 সাল আপনার ভালো যাবে। আসুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। শুরু করার আগে সকলকে আমার আর একবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। প্রথমেই জেনে নেওয়া দরকার 2025 সালের গ্রহের যে গোচর ফল ঠিক কি বলছে। কর্কট রাশি, কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অর্থাৎ রাশিতে অবস্থান করছেন মঙ্গল, তৃতীয় কেতু, পঞ্চমে বুধ, ষষ্ঠে রবি, অষ্টমে শনি এবং শুক্র, নবমে রাহু, দ্বাদশে একাদশে বৃহস্পতি। 15 মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবেন, অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। কেতু 18 মে কন্যা রাশি থেকে চলে যাবেন সিংহ রাশির ঘরে। অন্যদিকে শনিদেব 30শে মার্চ তার নিজের রাশি কুম্ভ থেকে চলে যাবেন মীন রাশির ঘরে, যখন শনির ঢাইয়া কর্কট রাশির জাতক জাতিকাদের শেষ হবে। অন্যদিকে রাহুদেব 18 মে মীন রাশি থেকে চলে আসবেন কুম্ভ রাশির ঘরে। এই পরিপ্রেক্ষিতে কর্কট রাশি, কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান একাদশে থাকায় এই সময় আপনারা 15 মের আগে পর্যন্ত এই সময় আপনারা আর্থিক সুবিধা পাবেন, আর্থিক সঞ্চয়, অর্থ সঞ্চয় করতে পারবেন। অর্থের দিক, বিভিন্ন দিক আপনার খুলে যাবে। আপনাকে ঠিকঠাক কর্ম চালিয়ে যেতে হবে। বৃহস্পতি সামাজিক গ্রহ, সামাজিকতার মধ্য থেকেই আপনার পরিচিতি লাভ হবে এবং কোনো সহৃদয় ব্যক্তি দ্বারা আপনাকে কর্মমুখী করে তুলবে। বৃহস্পতির কৃপায় আপনি 18 মের আগে পর্যন্ত ধনসম্পদ লাভ করতে পারবেন।
এই সময় আপনি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক ক্রিয়াকলাপ এই সময় করতে পারেন। তারপর বৃহস্পতি চলে যাবেন 15 মে আপনার দ্বাদশ ভাবে। এই সময় আপনাকে লাগাম ছাড়া খরচ আপনার আসবে, খরচের জায়গা তৈরি হবে এবং দ্বাদশ ভাব হসপিটালের জায়গা, ব্যয়ের জায়গা, খরচের জায়গা। তাই এই সময় নিজেকে বিশেষ করে শারীরিক দিক থেকে সতর্কতা থাকতে হবে এবং বাড়ির সদস্য যারা আছেন তাদের প্রতি পিতা মাতা যত্নশীল নেন, তা না হলে এই সময় খরচের পরিমাণটা বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, যতটা খরচ হবে ততটা আর্থিক সুবিধাও পাবেন। আর্থিক সুবিধা যদি আপনি পান তাহলে খরচ করতে আপনার দ্বিধা বোধ হবে না, বৃহস্পতি আপনাকে দেবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকছে চতুর্থ ভাবে, অর্থাৎ তুলা রাশির ঘরে। এই সময় যারা বিদ্যার্থী আছেন, মাধ্যমিক পর্যন্ত বিদ্যা তাদের ভালো যেতে চলেছে। পড়াশোনায় মানসিক দিক ভালো হবে, পড়াশোনায় একাগ্রতা আসবে, পড়াশোনার প্রতি আস্থা থাকবে, পড়তে মন বসবে। এই সময় তাদের ভালো ফল তারা করতে চলেছেন। কিন্তু পরবর্তী সময় তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি জোর করে পড়তে বসতে হবে। তাই বলে পড়া থেকে বিরত থাকবেন না। আপনার পড়াশোনার মধ্য দিয়েই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। মাধ্যমিক পরবর্তী বিদ্যা বছরের দ্বিতীয়ার্ধে থেকে ভালো যেতে চলেছে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং মনের মতো রেজাল্ট করতে পারবেন। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন রাজ্যে বা রাজ্যের বাইরে ভালো ইউনিভার্সিটি দেখে, তারা চান্স পেয়ে যাবেন। চলে আসছি সপ্তম ভাব। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে পড়ায়। এই সময় বিবাহিত জীবন ভালো যেতে চলেছে। বিবাহিত জীবনে সুখময় হয়ে উঠবে। বিবাহিত জীবন একে অপরের প্রতি বিশ্বাস আসবে। বিবাহিত জীবন সুখবর আসতে চলেছে। বছরের প্রথমার্ধে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন, সন্তান প্ল্যানিং করছিলেন, হচ্ছিল না, এই সময় সন্তান লাভ আপনার হতে পারে। একটুখানি চেষ্টা করুন। যারা এতদিন প্রেমে বাধা আসছিল, প্রেমে বারবার ব্যর্থ হচ্ছিল, শনিদেবের ঢাইয়া চলাকালীন শনিদেব 30শে মার্চ চলে যাবেন কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে। সব বাধা, সব বিপত্তি কেটে যেয়ে আপনার পুরানো প্রেম জোড়া লাগতে পারে। বন্ধুত্বের প্রেম বিবাহিত জীবনে পরিণত হতে পারে। নিশ্চিন্তে থাকুন। চলে আসি শনিদেব। শনিদেব অবস্থান করছেন আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনিদেব থাকাকালীন আপনার শনির ঢাইয়া চলছিল। 30শে মার্চ শনির ঢাইয়া শেষ হবে। 30শে মার্চের পর আপনি যে কাজ সম্পূর্ণ করতে পারেননি সেই কাজ সম্পূর্ণ হবে। থেমে থাকা কাজ আপনার সম্পূর্ণ হবে এবং আপনার যে বাধা বিপত্তি আসছিল সেই বাধা বিপত্তিকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। শনিদেবের অবস্থানের জন্য এই সময় আপনাকে শরীর দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে হার্ট, লিভার জনিত সমস্যা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সতর্কতা অবলম্বন করতে হবে।